ভিডিওটি মূলত তাদের জন্য তৈরি করা যারা কম্পিউটার নিয়ে কম বুঝে, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে গিয়ে কনফিউশনে পড়ে যায় যে কি দিক বিবেচনা করা উচিত, কিভাবে দেখা উচিত বা কি দেখলে বুঝতে পারবো যে না ল্যাপটপটা ভালো কন্ডিশনে আছে। তো সেই অর্থে আমি একটা লিস্ট করেছি, যেটা হচ্ছে এই লিস্টে আছে যে আপনারা কি দেখবেন। প্রথমত হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন। ল্যাপটপটা প্রথমেই হাতে নিয়ে দেখবেন যে ফিজিক্যাল কন্ডিশন কেমন আছে, কোনো স্ক্র্যাচ আছে কিনা বা কি অবস্থা, মানে কোনো দিকে ড্যামেজ আছে কিনা, এসব আপনারা দেখতে পারবেন। আর আর আরেকটা জিনিস হচ্ছে ভালোভাবে দেখে নেবেন যে এটা দোকানদাররা নর্মালি কালার করে বা পলিশড করে, তো এসব জিনিস ভালোভাবে দেখে নেবেন আর কি। তারপর দ্বিতীয়ত আসি যে ল্যাপটপটা কি রিফারবিশড কিনা। তো এটা চেক করার জন্য হচ্ছে আপনারা উইন্ডোজ আর প্রেস করবেন, অথবা অথবা সার্চ বক্সে সার্চ করবেন রান, এটা লিখে সার্চ করে এই বক্সটা আসবে। এখানে লিখবেন ms info 32, এটা লিখে ওকে করবেন। ওকে করার পরে এরকম একটা পপআপ আসবে। আসার পরে আপনার হচ্ছে এই যে সিস্টেম SKU, এটাতে দেখবেন হ্যাশ যেই চিহ্নটা আছে, এই হ্যাশ চিহ্নর আগে আর আছে কিনা। যদি এখানে আর লেখা থাকে তাহলে হচ্ছে রিফারবিশড। দ্বিতীয়ত আমরা হচ্ছে দেখব হচ্ছে প্রসেসর এবং র্যাম। তো প্রসেসর এবং র্যাম দেখতে গেলে মূলত আপনার কাজের উপর নির্ভর করে যে আপনি কোন প্রসেসর বা কোন জেনারেশন নিচ্ছেন, প্লাস কত জিবি র্যাম নিচ্ছেন। তো মূলত উইন্ডোজ 10 বা 11 চালানোর জন্য আপনার অ্যাটলিস্ট 8 জিবি র্যাম লাগবেই। তো প্রসেসর যদি দেখতে চান তাহলে এখানে আমরা যে MS Info 32 দিয়েছিলাম এইখান থেকেও দেখতে পারেন। যেমন এটা হচ্ছে Core i5 এর 11 জেনারেশন। তারপর হচ্ছে আপনারা চাইলে টাস্ক ম্যানেজার থেকে দেখতে পারেন। নিচে রাইট বাটন ক্লিক করে এই যে টাস্ক ম্যানেজার ওপেন করবেন। ওপেন করার পরে এইখানে এসে দেখবেন যে সিপিইউ তে ক্লিক করলে আপনারা প্রসেসর কোনটা দেওয়া আছে সেটা পেয়ে যাবেন। তারপর এখানে মেমোরিতে ক্লিক করলে মেমোরির অপশন দেখতে পারবেন, যেমন এটা হচ্ছে 16 জিবি র্যাম। আর তারপর হচ্ছে ডিস্কটাও দেখতে পারবেন। যদি এখানে ডিস্ক দুইটা থাকে তাহলে এখানে নিচে আরেকটা শো করতো। এটা হচ্ছে একটা ডিস্ক আছে, যেটা হচ্ছে টাইপ হচ্ছে NVMe, আর এই যে সাইজ হচ্ছে 477 জিবি, তার মানে হচ্ছে 512 জিবি। তারপর ওয়াইফাইটাও দেখে নেবেন যে ওয়াইফাই কত দেওয়া আছে, এটা যেমন ওয়াইফাই 6। তারপর হচ্ছে র্যামের স্পিড এখন আমরা দেখলাম, আর র্যামের স্পিড কত বা র্যাম কত স্পিডে কাজ করে। তো এটা দেখার জন্য হচ্ছে আপনারা পাওয়ারশেল ওপেন করবেন। পাওয়ারশেল রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করার পরে একটা কমান্ড দিবেন winset স্পেস mem। এটা যদি দেই আমাদের র্যামের পারফরমেন্স বা স্পিড কত আছে সেটা সে দেখাবে। এই যে র্যামের মেমোরি পারফরমেন্স এইটা 31,565 Mbps। তারপর হচ্ছে আমরা ল্যাপটপের অবশ্যই সিরিয়াল নাম্বারটা দেখব। প্রথমে দেখব হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইডে। দ্বিতীয়ত আমরা কমান্ড দিয়ে দেখব যে ব্যাক সাইডের সিরিয়াল নাম্বারের সাথে লজিক্যালি মিল আছে কিনা। কমান্ড দিয়ে সেটা দেখব। পাওয়ারশেলে আবার যাব। পাওয়ারশেলে যাওয়ার পর এই কমান্ডটা আমরা দিব। এই কমান্ডটা দেওয়ার পরে আমাদের ল্যাপটপের সিরিয়াল নাম্বারটা দেখাবে। তো এই সিরিয়াল নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে যাব। আর এটা অবশ্যই দেখে নেবেন যে ল্যাপটপটা কোন ব্র্যান্ডের। তো ওই ব্র্যান্ডের অনুযায়ী এটা হচ্ছে HP ল্যাপটপ, তো আমি HP সাপোর্ট লিখব। যদি ডেল হয় তাহলে ডেল সাপোর্ট লিখবেন, আর যদি লেনোভো বা অন্য ব্র্যান্ড হয় তাহলে ওই টাইপই সাপোর্ট লিখবেন। সাপোর্ট আসার পরে প্রথম যে পেজটা আসবে তো ওইটাতে চলে যাবেন। চলে যাওয়ার পরে
একটু নিচের দিকে দেখবেন এই যে সিরিয়াল নাম্বার দেওয়ার অপশন আছে। তো এই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনারা সার্চ করবেন। এখানে সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করলে আপনার পুরা বিস্তারিত ডিটেলস চলে আসবে, যে এটা কি অথেন্টিক এই ব্র্যান্ডের কিনা, বা এটা কবে কিনা হয়েছিল, এখনো কি ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে কিনা। তো এরকম আসার পরে আমি হচ্ছে ফুল ডিটেলস দিব। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আপনার এইচপি ল্যাপটপের হচ্ছে মডেল শো আসবে, যে সিরিয়াল নাম্বার হয়, এটা একটু মিলিয়ে দেবেন ফুল ডিটেলস। এখান থেকে হচ্ছে বিস্তারিত সব ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন। যেমন এটার স্টার্ট কেনা হয়েছিল অক্টোবর 1 তারিখ 2021-এ। এখন এটার ওয়ারেন্টি নাই, ওয়ারেন্টি শেষ হয়ে গেছে মার্চের 2025-এ। তারপর হচ্ছে পারফরমেন্স চেক করবেন কিভাবে, যে আপনার প্রসেসর, র্যাম, এটার কি অবস্থা, কিরকম স্পিড দিচ্ছে, বা এই প্রসেসর আপনি কিরকম পারফরমেন্স পাচ্ছেন। তো এটা চেক করার জন্য এই কমান্ডটা দিবেন সেম পাওয়ারশেলেই। এটার জন্য এই কমান্ডটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে এখানে একটা ওভারঅল রেটিং দেখাবে। তবে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি উইন্ডোজটা হচ্ছে নিউলি দেওয়া হয়, নতুন উইন্ডোজে এটা আসে না। কিছু টাইম ইউজ করলে এই পারফরমেন্সটা ওই রেটিং হিসেবে ক্যালকুলেশন করে চলে আসে। এইটা হচ্ছে রেটিং। দেন আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে ব্যাটারি হেলথ চেক। এটা একটা আহ, আহ, বড় জিনিস, যেটা হচ্ছে আপনার ল্যাপটপের ব্যাটারি পারফরমেন্স কেমন আছে। তো এইটা চেক করার জন্য আপনারা এই কমান্ডটা দিবেন সেম পাওয়ারশেলে যাবেন, যাওয়ার পরে এটা লিখে টাইপ করে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে আপনার এই যে এইখানে দেখাচ্ছে যে আপনার এইটা কোথায় যাচ্ছে। আপনারা চাইলে পাথটা কপি করে নিতে পারেন। এটা কপি করে নিয়ে ব্রাউজারে যদি আমরা পেস্ট করি, এটা ওপেন হয়ে যাবে। অথবা আপনি যদি এটা বুঝতে না পারেন, তাহলে যে ফাইল এক্সপ্লোরার বা মাই কম্পিউটার থেকে ব্রাউজ করে পিসিতে যাবেন, যাওয়ার পরে যে সি ড্রাইভে যাওয়ার পরে আপনার হচ্ছে ইউজার্সে যাবেন। ইউজার্সে যাওয়ার পরে আপনার যে ইউজার্সটা দেওয়া আছে ওই ইউজার্সে ঢুকবেন। ঢোকার পরে এই যে এই রিপোর্টটা হচ্ছে ওইটা। তো এইখানে মূলত যেটা দেখবেন আপনার ব্যাটারির ক্যাপাসিটি কেমন আছে, আর এখন এখন কেমন আছে। তো এটার জন্য একটু ক্যালকুলেশন দরকার, আপনার ক্যালকুলেটর ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখন ফুল চার্জ ক্যাপাসিটি কত আছে সেটা আপনার একটু ক্যালকুলেটর উঠে নেবেন। 367, এটাকে ভাগ দিবেন হচ্ছে যেটা টোটালটা আছে যে ডিজাইন ক্যাপাসিটিতে। তো 5 এটা হচ্ছে এটা আসবে। তারপর হচ্ছে ইনটু দিবেন 100। তার মানে এখানে হচ্ছে রেজাল্ট আসছে 76 পয়েন্ট সামথিং। তার মানে আমার ব্যাটারি লাইফ আছে বা ব্যাটারি হেলথ আছে 76%। তারপরে আমরা এসএসডি স্পিড দেখতে চাই, যে এসএসডি স্পিড কত আছে, কি পরিমাণ আছে, সেটার জন্য আরেকটা কমান্ড আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এইটা সেম পাওয়ারশেলে দিবেন, পাওয়ারশেলে দিয়ে এন্টার। একটু অপেক্ষা করলে রেজাল্ট চলে আসবো। এই যে আপনারা হচ্ছে এই দুইটা ফলো করবেন, যে এসএসডি এর রিড স্পিড কত, রাইট স্পিড কত। এটা দেখলে বুঝতে পারবেন যে আপনার এসএসডি এর কি পরিমাণ স্পিড আছে বা কেমন স্পিডে কাজ করবে। তারপর হচ্ছে আপনারা ডিসপ্লে চেক করবেন। তো ডিসপ্লে চেক করার জন্য আমাদের এমনিতে ওয়েবসাইটে সার্চ করবেন ডিসপ্লে টেস্ট। ডিসপ্লে টেস্ট দিয়ে সার্চ করলে এখান থেকে বিভিন্ন ওয়েবসাইট সাজেস্ট করব। আমি জাস্ট একটা র্যান্ডম একটা নিচ্ছি, র্যান্ডম এটা যে কোনো একটা থেকে টেস্ট করলেই হবে। তো এরকম আসবে। আসার পরে হচ্ছে আমরা এই যে সবগুলো টিক মার্ক দিয়ে অথবা চাইলে একটা একটা করে টেস্ট করতে পারি। এখানে স্টার্ট টেস্ট। তো আমরা এটা দিলে হচ্ছে আমরা দেখতে পারবো যে ডিসপ্লেতে কোনো প্রকার কোনো কিছু আছে কিনা সেটা।
ডাউন অ্যারো চাপলে আপনারা প্রত্যেকটা কালার ওয়াইজ দেখতে পারবেন যে কোথাও কোনো ইস্যু আছে কিনা। তারপরে আপনার লাস্টলি আপনারা দেখবেন হচ্ছে কিবোর্ড টেস্ট করে। কিবোর্ড চেক randomly একটা নিলাম। এটা অনেক ওয়েবসাইট আছে, ওরা চেক করতে দেয়। তো আপনার এখানে আসার পরে আপনারা হচ্ছে প্রত্যেকটা কি মানে ট্যাব প্রেস করে আপনারা চেক করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি সুযোগ থাকে আপনারা প্রত্যেকটা পোর্ট চেক করে নিবেন যে ঠিক আছে কিনা, কাজ করে কিনা, সব ভালোভাবে চেক করে নিতে পারবেন। তো এই সকল কিছু চেক করে নিলে আশা করি যে আপনার মানে যেই ল্যাপটপটি চাচ্ছেন, কাঙ্ক্ষিত ল্যাপটপটি ভালো আছে কিনা বা কি অবস্থা সেটা হচ্ছে চেক করে নিতে পারবেন। চেক করে নেওয়ার পরে আপনার আশা করি যে ভালো একটা ল্যাপটপ পাবেন আরকি। আর তারপর যদি আর কোনো কিছু থাকে আমাকে একটু সাজেস্ট করতে পারেন বা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ।